নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদের স্বাগত। আজ হচ্ছে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন। সেই উপলক্ষে আমাদের মহাজাতি ক্লাবে একটা আঁকার কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। তো সেখানেই গেছি, মেয়েকে সকালবেলা ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছি, দিয়ে আমি এখানে ছবিটা তুলছি। এখানে দুটো টেবিল রাখা আছে, এ বি আর সিডি গ্রুপের। তো এখন প্রচণ্ড ভিড়ের, 9:30 বাজতেই চললো, তো এখন প্রচণ্ড ভিড়ের চাপ। তো এখানে এই যে যত বাচ্চা এখানে অংশগ্রহণ করবে সবাইকে একটা করে মেডেল দেওয়া হবে। মেডেলটা কম্পালসারি। এখানকারই একজন বাসিন্দা মানস চৌধুরী, ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার স্ত্রী সকল বাচ্চাদেরকে একটা করে মেডেল উপহার দিয়েছেন। আর যারা এখানে উত্তীর্ণ হবেন তো তাদেরকে এই কাপগুলো দেওয়া হবে। তো এই টেবিলটা হচ্ছে এ আর বি। তো উনি হচ্ছেন এই সব কাগজটা দেখে ওকে করে তারপরে উনি শিট দিয়ে দিচ্ছেন। তো সেই শিটেই বাচ্চারা যা খুশি আঁকতে পারে। আর পাশেরটা হচ্ছে সি আর ডি। বাচ্চাকে বলছি তাদের শিটে কেউ কার নাম অ্যাড্রেস লিখবে না। আমরা সব ওকে লিখেছো, ওকে লিখেছো, ওকে ওই দিকে ওই দিকে লিখে দিচ্ছে। ওই দিক থেকে মহাজাতি কল্যাণ সমিতি ক্রীড়া বিভাগের আয়োজনে প্রত্যেক পার্টিসিপেন্ট এবং তার গার্জিয়ানকে আমাদের মহাজাতি কল্যাণ সমিতি স্পোর্টস সেকশনের তরফ থেকে অপূর্ণ ধন্যবাদ। প্রতি বছরের মতন এবছরও আপনারা আমাদের যেভাবে সাহায্য করেছেন তাদের বাচ্চাদেরকে এখানে আঁকতে দেওয়ার জন্য, তার জন্য মহাজাতি কল্যাণ সমিতি আপনাদের কাছে কৃতজ্ঞ। স্বামীর 165তম জন্মদিন এই পূর্ণ দিনে প্রতিযোগিতার আয়োজন করেছি। তাতে এই কাগজটা আপনি সেটা নিয়ে তুমি মহাজাতি কল্যাণ সমিতি এটা কার আছে প্রতিযোগিতার আয়োজন করেছিল। আজকে তার চূড়ান্ত দিন। এই দিনে আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে এসেছেন। আপনারা যে আমাদেরকে অভূতপূর্ব সাড়া দিয়েছেন গ্রুপ এ আর বি হচ্ছে এইখানটায় বসানো হয়েছে, এই যে এই ফ্ল্যাটের নিচের ভিতরটায়। আর বাইরে বসানো হয়েছে গ্রুপ সি আর ডিকে। তো আমার মেয়ে এই ভিতরেই বসেছে, পিঙ্ক কালারের জ্যাকেট পরা আছে। তো এখান থেকে খুব একটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় অতটা ভালো যাচ্ছে না। আর এই বাইরে বসেছে গ্রুপ সি আর গ্রুপ ডি। তো এইখানটা বেশ ভালো, চারিদিকটা নিস্তব্ধ শান্তশিষ্ট পরিবেশ। আর এইখানেই হবে এদের কম্পিটিশানটা। তো আমরা জাস্ট এখানে মায়েরা বসে একটু আড্ডা মারছি আর এখানটার একটু দেখছি। মেয়েকে এখানে একটু আঁকার কম্পিটিশান স্টার্ট হয়ে গেলে তারপরে কালকে রাতে যে আমি পুজো দিতে গিয়েছিলাম, কালী পুজো, তো সেই প্রসাদটা আনতে যাব। প্রায় 9:30 বাজতে চললো। ওখানে প্রসাদ দেওয়া সকাল 7টা থেকে স্টার্ট হয়েছে। তো আজকে এইখানে মেয়েকে বসিয়ে দিয়েছি। ওই যে পিঙ্ক কালারের একটা দেখতে পাওয়া যাচ্ছে জ্যাকেট, মাথায় পিঙ্ক কালারের টুপি, তো ওইটি আমার মেয়ে। তো ও ওখানে বসে আছে। এবার আমরা সব এখানে রেডি করিয়ে ঠিকঠাক করিয়ে তারপর যাব। আর এখানে এই যে টুপি মাথায়, ইনি হচ্ছেন মেয়ের স্যার, একটু লম্বা করে ফর্সা করে, উনি হচ্ছেন মেয়ের স্যার। তো এই স্যার এসছেন, স্যার বললেন ভিতরে চলে গেছে। আমি বললাম হ্যাঁ চলে গেছে। তো স্যার সব একবার দেখাশোনা করে নিচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কি না। আর আজকে স্যার জাস্ট একটু উপর থেকে দেখাশোনা করবে, কারোর কাছেও যাবে না, কিছু বলবেও না। আর এই যে শিটগুলো, এদের একটা ব্যবস্থাপনা খুব ভালো। শিটের উপর কারোর নাম, ঠিকানা, ফোন নাম্বার কিছু দেওয়া নেই, জাস্ট একটা করে নাম্বার দেওয়া আছে। যারা বিচারক তারা খালি নাম্বারটা দেখে আঁকাটা কেমন হয়েছে সেটা বিচার করেই বাচ্চাদের সিলেক্ট করবে। বাচ্চার কোন নাম বা বাচ্চার কী রকম কী সেসব কিচ্ছু জানার দরকার নেই।
আর এই যে মেডেলগুলো দেখছেন এইগুলো হচ্ছে লেট মানস চৌধুরী বাবুয়াদা, তো ওনার স্মৃতির উদ্দেশ্যে ওনার ওয়াইফ এইগুলো সব বাচ্চাদেরকে দিচ্ছেন। আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড মানে উত্তীর্ণ হবেন, ভালো নাম পাবেন, তাদেরকে কাপগুলো দেওয়া হবে। ইনি হচ্ছেন সেক্রেটারি, যতদূর সম্ভব, আমি খুব একটা ভালো জানি না, তো ইনি সব ডিটেলসে সবাইকে সব কিছুটা বুঝিয়ে দিচ্ছেন। আঁকা কম্পিটিশন স্টার্ট হয়ে গেছে, 9:30 পৌনে 10টা প্রায় বেজে গেছে। এবার আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি কালকে রাতে যে কালী মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, তো সেই পুজোর প্রসাদ নিতে। প্রসাদটা নিয়ে আসি, কেন সকাল 7টা থেকে ওরা প্রসাদ বিতরণ শুরু করে দিয়েছে, তো আমি এখান থেকেই চলে যাব প্রসাদটা নিয়ে, তারপরে বাড়ি যাব। আর প্রসাদে কালকে খিচুড়ি হবে, তো আমাকে একজন বলেছিল যে প্রসাদ একটু খিচুড়ি ভোগ ওরা সকালবেলা সবাইকে দেয়, যারা ডালা নেবে না তাদের জন্য একটু করে প্রসাদ দেয়। তো আমি বাড়ি থেকে অলরেডি একটা টিফিন বক্স নিয়ে যাচ্ছি, যদি প্রসাদ পাই তাহলে একটু রান্টুর জন্য নিয়ে আসবো, কেন রান্টু খিচুড়ি খেতে খুব ভালোবাসে। তো এখান থেকেই চলে গেলাম, দেখুন কালী মন্দিরে জাস্ট পাশেই পিছন দিকটাতেই হচ্ছে বোসপুকুরের যে কালী মন্দিরটা আছে ওই কালী মন্দিরটা, তো এখান থেকেই চলে গেলাম। দেখি চলুন প্রসাদটা নিয়ে চলে আসি। এই দেখুন মন্দিরে এসে গেলাম, এখানে দেখছি সবাই নিচ্ছে, ডালি নিয়ে যাচ্ছে, খিচুড়ি ভোগের যে মালসা আছে সেই মালসা নিয়ে প্রসাদ নিয়ে সবাই বাড়ি যাচ্ছে। তো আমিও এখানে এসে গেছি, গিয়ে দেখি কি অবস্থা। এই দেখুন পুজো হয়ে গেছে, দেখুন এটা বোসপুকুর পড়ে যাচ্ছে, জাস্ট আমাদের পাশেই এইটা মন্দিরটা। এই যে কালকে রাতে পুজো হয়ে গেছে, সবাই প্রসাদ নিয়ে অলরেডি চলে যাচ্ছে, এই যে উনি প্রসাদ বিতরণ করছেন। আর এই দেখুন এদিকে যারা মালসার জন্য টাকা দিয়ে গিয়েছিলেন জমা, তো কুপন কেটেছিলেন, তাদেরকে এখান থেকে মালসা দেওয়া হচ্ছে। আর এই পাশটায় দেখুন যারা এমনি খিচুড়ি নিতে চায় তারা এখান থেকে খিচুড়ি নিচ্ছে, তো আমিও একটা টিফিন বক্স নিয়ে এসেছি, এখান থেকে খিচুড়ি নিয়ে যাব। দেখুন মাকে কত সুন্দর লাগছে, কালকে রাতে দেখিয়েছিলাম, আবার আজকে সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে। দেখুন কেউ বসেও খেয়ে নিচ্ছে, আবার কেউ টিফিন বক্স নিয়ে এসছে, নিয়েও যাবে। তো আমি একটাই টিফিন বক্স নিয়ে এসেছিলাম, নেব কি নেব না, তো দুটো আনলে ভালো হতো, একটা খিচুড়ি আর একটা ছ্যাঁচড়া নেব, লাবড়া নেব। তো যাই হোক ওই একটার মধ্যেই আপাতত ম্যানেজ করে নিই, খিচুড়িটা নিয়ে নিই। তো বক্সটা খুলে আমি খিচুড়ি নিলাম, আর ওরাই বলল যে শালপাতা নিন বৌদি, তো শালপাতাতে ছ্যাঁচড়াটা নিন, নিয়ে একটা বক্সে নিয়ে নিয়েছি। এই দেখুন আমি খিচুড়ি নিয়েছি এক কৌটো, আর ছ্যাঁচড়াটা পাতায় নিয়েছি, নিয়ে এটা গরম আছে, এটা বাড়িতে দিয়ে আসি, এই সময় রান্টু হয়তো খেয়ে নিতে পারে টিফিন, ও খিচুড়ি খুব ভালোবাসে। তো এই আমার 84 নম্বর এই যে আমি প্রসাদ দিয়েছিলাম, এবার এইখান থেকে প্রসাদটা ওখানে কাগজটা স্লিপটা দেখিয়ে প্রসাদটা নিয়ে নিই। এই যে দেখুন যারা মালসা নেবে তারা এই যে মালসা রেডি করছেন, ওনারা মালসা ভোগে অনেক কিছুই দেয়, যারা এমনি নিতে চায় না এই মালসা নিয়ে চলে যায়, ঠাকুরের খিচুড়ি ভোগ নেয়। আর আমি এখানে প্রসাদটা নিয়ে তারপরে বাড়িতে যাব, বাড়িতে প্রসাদটা রেখে দিয়ে তারপরে মেয়েকে আনতে যাব 10:30 পৌনে 11টার সময়। এই যে মেয়ের নামে একটু পুজো দিয়েছিলাম। এবার এখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, কেননা খিচুড়িটা গরম আছে, বাড়িতে না রাখলে অসুবিধা আছে। আর মেয়ের যেহেতু এখন প্রায় 1 ঘন্টা দেরি আছে, তো ভাবলাম যে বাড়িতেই গিয়ে চলে আসি। তো এখান থেকে আমি রেডি হয়ে এই যে জাস্ট মোড়টা বাঁকলেই তারপরেই ওটা আমাদের বাড়ি, এখান থেকে আমি বাড়ি যাব, গিয়ে প্রসাদটা দিয়ে তারপরে আসব। বন্ধুরা আমার
এই আজকের ব্লগটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। এই যে মহাজাতিতে একটু পরে যাব, আগে বাড়ি যাই। এদিকটা মহাজাতি আঁকার কম্পিটিশান হচ্ছে, আর এই দিকে আমার বাড়ি। তাড়াতাড়ি করে গিয়ে বাড়িতে এটা দিয়ে আসি, খুব গরমে হয়তো খারাপও হয়ে যেতে পারে। এই যে মহাজাতি ক্লাবটা এইখানে বন্ধ আছে এখন, সবাই ওই যেখানে কম্পিটিশান হচ্ছে সেখানে চলে গেছে। আর এই রাস্তাটা ক্রস করেই এই গলির ভিতরেই আমার বাড়ি। তো চলুন আজকে সব এই পর্যন্তই আজকের ব্লগটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো এই হচ্ছে ব্যাপার, বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে তারপরে আবার আমাকে ফিরে আসতে হবে মেয়েকে নিয়ে আসার জন্য। তো গলিতে এসে গেছি, এবার আমি বাড়ি পৌঁছে যাব। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।